ভিতরে ঘুমাসার পরে স্বপ্নে দেখেন আমি সে একটা গোরস্থানের পাশ দিয়ে যায়, গোরস্থানের পাশ দিয়ে যায়। হঠাৎ করে গোরস্থানের মধ্য থেকে মানুষগুলা জিন্দা হইয়া আল্লাহর বান্দারা দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কে কোন দিকে যায় আর খুঁটনেওয়ালার মতো খুঁটতে থাকে। কি জানি তারা কুড়ায়, কি জানি তারা খোটে। তন্মধ্যে থেকে একজন ব্যক্তি কোনো দিকে তাকায় নাই, কোনো দিকে যায় না। সুন্দর করে আল্লাহর বান্দা একটা গাছের ছায়ার নিচে সুন্দর একটা চেয়ারে বসে, আল্লাহর বান্দা পায়ের উপরে পা উঠায়া বসে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, বসে আছে। আল্লাহর বান্দার কাছে বুজুর্গ ব্যক্তি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা বা করে আগায় গেল। যাওয়ার পরে সালাম দিল, সালামের কোনো উত্তর আসে না। বুজুর্গ ব্যক্তি এবার তাকে ডাক দিয়ে বলল, এ ভাই, আপনাকে দেখা যায় মুসল্লি মানুষ, আপনারে আমি এটা সালাম দিলাম, সালামের জবাব দেন না, কারণটা কি? উনি বলতেছেন, ভাই আমরা তো মরণশীল, মরে গেছি, মরার পরে কোনো আমল নাই, মরার পরে কোনো আমল চলে না। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। এমন তিনটা আমল আছে যে তিনটা আমল মানুষ মরার পরেও জীবিত থাকে, মরার পরেও চলমান থাকে। তন্মধ্যে এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, চলমান সওয়াব, সাদকায়ে জারিয়া। মাদ্রাসা টাকা দিয়েছেন, মাদ্রাসায় কায়েম করেছেন। মসজিদ টাকা দিয়েছেন, মসজিদ কায়েম করেছেন। একজন অসহায় মানুষকে তার সহায়তা দিয়েছেন, টিবল নাই, টিবলের ব্যবস্থা করেছেন। কোন জায়গায় কালভার্ট নাই, কালভার্টের ব্যবস্থা করেছেন। কোন জায়গায় ব্রিজ নাই, ব্রিজের ব্যবস্থা করেছেন। রাস্তা নাই, রাস্তার ব্যবস্থা করেছেন। অসহায় মানুষ তুমি পৃথিবীতে তার কেউ নাই, তার ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি যত কাল থাকবে, কাজগুলি যত কাল থাকবে, কিয়ামতের ময়দানে কবরে বসে বসে আল্লাহর বান্দা বান্দি সওয়াব পাইতেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলছে, আমার কোনো ইবাদত নাই, আমার সকল ইবাদত বন্ধ। বুজুর্গ ব্যক্তি বলেন, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কয়, কি প্রশ্ন? বলেন। আপনারা সকলেই মরণশীল, ওই যে যারা দৌড় দিছে কবর থেকে উঠে, ওরাও কি মরণশীল? কয়, ওরাও মরে গেছে, কিন্তু ওরা ওই যে দেখতেছি তারা এদিকে ছুটাছুটি করে, ওদিকে ছুটাছুটি করে, এদিকে খুঁটে, ওইদিকে খুঁটে, কি জানি তারা তালাশ করে। উনি এইবার জবাব দেয়, ওনারা নেকি তালাশ করতে আছে। জোরে কন্যা ঠিক না বে ঠিক? নেকি তালাশ করতে আছে। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলে, ভাইজান আপনার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দা বলেন, ভাইজান আমি নেকির একটা দুনিয়াতে গাছ লাগায় আসছি, সেই গাছের মধ্যে থেকে আমার নেকি নিয়মিত আসতে থাকে। আল্লাহর বান্দা বলেন, ভাইজান আপনি কি নেকির গাছ লাগাইছেন জানতে চাই। আল্লাহর বান্দা বলেন, ভাইজান দুনিয়াতে আমি একটা মিষ্টির দোকানদার ছিলাম। আমার বাবা আমারে লেখাপড়া করাই নাই, আমার একটা মাত্র সন্তান। আমি কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং না পড়াইয়া, মাস্টার না বানায়া, ব্যারিস্টার না বানায়া আমি তারে মাদ্রাসায় পড়াইছি। আমারে কত মানুষই মানা করেছিল, ফকিরে বিদ্যা পড়াস না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দেন, ঠিক না বেঠিক? আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে আমার ভাই মাওলানা আলতাবাড়ি ভাই এখান থেকে দাওরায়ে হাদিস পাস করেছে। উনার বাপ ঠকে নাই, উনার বাপ ঠকে নাই। উনার বাপরে কতজন বুদ্ধি ছিল, আলতাবের আব্বা খবরদার, খবরদার, ফকিরি বিদ্যা পড়াস না, আলতাব ভাত পাবি না, তুইও ভাত পাবি না। আমার বাপরেও আমার বাপ চাচারা বলেছিল, তোর বাপ মুজাম্মেল হক, তুই তোর সন্তানকে আমার কাছে দিয়ে দে, ফকিরে বিদ্যা পড়াস না, ফকিরে বিদ্যা পড়াইলে তুইও ভাত পাবি না, তোর বাবাও ভাত পাবে না। আমার বাপ এখনো রাজ সাক্ষী, আমার বাপ এখানে মাহফিলে আছেন। আল্লাহর বান্দা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর বান্দা আমরা দুইটা ভাইকে মাদ্রাসায় পড়াইছে। আমার ভাই বেরাদাররা এখানে আছে, আমরা না খায়া নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
আর আচ্ছা বলেন তো দেখি আলতাফ ভাই কি না খায়া থাকে? আরো জোরে বলেন না খায়া থাকে? ঢাকার বুকে থাকে, ঢাকায় চাকরি করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ইজ্জত দেয়, দুনিয়ার সকল মানুষ বেইজ্জতি করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দিয়েই যাবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দা বলেন আমি নেকির গাছ লাগায় আসছি। বলি বলেন কি নেকির গাছ লাগায় আসছো জানতে চাই? তো আমার একটা মাত্র সন্তান আমি হাফেজ বানাইছি। হাফেজ বানানোর পরে আমি তারে কিতাব ইলমে পড়াইতে পড়াইতে আজরাইল এসে আমার জানটা খপ করে ধরে নিয়ে কবর বাসিন্দা হয়ে বানায় দিয়েছে। আমি কবরের বাসিন্দা হয়ে গেছি। আমার সন্তান কোনো মাদ্রাসায় চাকরি করে না। আমার সন্তানটা আমার দোকানটা ধরে রাখার জন্যে আমার দোকানদারি করে। সকালবেলা উঠে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহর বান্দা সূরা ইয়াসিন পড়ে আমার নামে সওয়াব বকশিশ করে দেয়। সকালবেলা নাস্তা খাওয়ার পরে বাজারে যায়, যাওয়ার পরে হাতে কাজ করে, হাত পায়ে কাজ করে। আল্লাহর বান্দার মুখে কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন তেলাওয়াত করতে থাকে। কোরআন পড়তে পড়তে আল্লাহর বান্দা এক খতম কোরআন করে ফেলায়। এশার নামাজ পড়ে আমার নামে সওয়াব বকশিশ করে দেয়। আমার এই সওয়াব নিয়মিত আমার কবরে আসতেই থাকে। আমার সন্তান যতকাল বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই, আমার সওয়াব আসতেই থাকবে। আর ওই সমস্ত বান্দা বান্দীদের সওয়াবের গাছ লাগানো নাই। কোথায় কোন সময় কোন আল্লাহর বান্দা সদকা করবে, কোন আল্লাহর বান্দা ওই ব্যক্তির নামে সওয়াব করবে, সদকা করবে, ওই নেকি তালাশ করার জন্য তারা দৌড়াইছে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এই মাদ্রাসা যদি আপনারা কায়েম করতে পারেন, আমার ভাই আলতাফ ভাইয়ের নেতৃত্বে মাদ্রাসা যদি কায়েম হয়ে যায়, আপনাদের দোয়া চাওয়া লাগবে না, দোয়া চাওয়া লাগবে না। বাংলাদেশের সকল মানুষ যখন রাত্রিবেলায় ঘুমায়, হাফেজ সাহেবরা রাত্রিবেলায় উঠে দূরে কাত তাহাজ্জুদ পড়ে এলাকার মানুষের জন্য দোয়া করে, আল্লাহ যারা আমারে খাওয়াইলো, যারা আমাদের পড়াইলো, যারা আমার লাজিন্দার রাখছে, আল্লাহ এদেরকে তুমি সুস্থ রাখো, এই বাংলাদেশকে তুমি সুস্থ রাখো। দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আলেম ওলামারা ঘুমায় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে পড়ে বাংলার জমিনের মানুষের জন্য দোয়া করে। করোনা এসে বড় বড় সম্পদ, বড় বড় সমৃদ্ধশালী দেশ যেখানে স্বাস্থ্য বিজ্ঞান অনেক উন্নত, সেই সমস্ত দেশেও মানুষ হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মরেছে। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে বাংলার জমিনে মৃত্যুর সংখ্যা কম ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? বিভিন্ন সময় ঘূর্ণিঝড় আসে কি আসে না? বাংলাদেশ তছনছ হয়ে যাবে, যেখানে 6 পয়েন্ট কত জানি হইলে কোনো কিছু অস্তিত্ব থাকার কথা না, বাংলার জমিনে 7 পয়েন্ট পর্যন্ত চলে যায়, তারপর ওই জমিন কিছুই হয় না। আমরা তো টের পাই না, আমরা তো হুজুর দেখলে তেরা চোখে তাকাই। আপনাদের জন্যে ওলামা একরাম হলো দেশের জন্য রহমত। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে কোরআনের মধ্যে থেকে 103 নম্বর একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম কেটে বলতেছেন, সময়ের কসম কেটে বলে, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন সকল মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 শ্রেণীর মানুষ যারা 4টা আমল করবে, 4টা নিদর্শন যাদের মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্ত না। আজকে দেখেন আমরা এমন একটা সময়, এমন একটা সিচুয়েশনে এসে পতিত হয়েছি। 2023 সালের আজকে 29শে ডিসেম্বর, ঠিক না ঠিক? 2023 সালের আজকে 29শে ডিসেম্বর। আর মাত্র এই বছরে 2টা দিন বাকি আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, নদীর জল আর ঘড়ির আর হলো সময় কারো জন্য অপেক্ষা করে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আস্তে আস্তে একদিন আমার অস্তিত্বই ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেন, তোমার
এমন একটা কাল, এমন একটা সময় কি তোমার উপরে পতিত হয় নাই যেই সময় তোমার লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না। আমি আল্লাহ কি করেছি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ রব্বুল আলামিন একজন নর আর একজন নারীর শুক্রকীট মিলনে আমি আল্লাহ আপনার অস্তিত্ব দান করছি। আমার আপনার অস্তিত্ব দিয়েছে এক ফোঁটা পানি থেকে। দোস্ত আর বন্ধুরা, আমি বলতে চাই আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না। আমি মায়ের পেটের ভিতরে আসলাম, সেখানে আসার পরে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিল। আমি শিশু ছিলাম, দেখতে দেখতে কৈশোরে, তাক দেখতে দেখতে যৌবনে পদার্পণ করেছি। আস্তে আস্তে যৌবনের ভাটা পরে বার্ধক্যের তালিকায় পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলাম, বয়স 40-এর কোটায় পৌঁছে গেছে। দোস্তর বন্ধুরে, সময়টা যদি মূল্যায়ন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে মূল্যায়ন, সময়ের কসম কেটে বলে, দুনিয়ার মানুষ এই যে 2023 সাল বিদায় দেব, আমার দেশের ছেলেরা, আমার দেশের যুবকেরা এই যে 31st নাইট পালন করে, আনন্দ উৎসব করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। ঠিক না বা ঠিক? এ যুবক, তুমি খেয়াল করো, তুমি 31st নাইট তুমি পালন করলে, আনন্দ উৎসব করলে, এটা মুসলমানের কোন সম্পদ না, মুসলমানের কালচার হতে পারে না। নবী আরবি ডাকতে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, যার সাথে যার মিল, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাইয়া। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। আমার সম্পর্ক যদি আলেম ওলামার সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি হাফেজি মাদ্রাসার সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি একজন মসজিদের মুসল্লির সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আমার সম্পর্ক ভালো মানুষের সাথে হয়, এই ভালো মানুষদের সঙ্গেই আমার হাসর নাসর হয়ে যাবে। জোরে আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে হাতে ধরি, পায়ে পড়ি, যুবক রে, তোমার যৌবনের এখন শক্তি আছে, তুমি যা মনে চা তা করতে পারো, কিন্তু মনে রাখো তোমার যৌবনের শক্তি একদিন শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? মাঝে মধ্যে দেখবেন শক্তিশালী মানুষও দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, লড়তে পারে না। কারণটা কি? কয় ভাই মাত্র 5 বার বাথরুমে গেছি আর আইছি, সব শেষ। ঠিক না বেটি? আরো জোরে কম, আরো জোরে আওয়াজ দেন ঠিক না বেটি? অতএব শক্তি তোমার না, শক্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। তুমি যদি বিশ্বাস না করো, চিন্তা করো, গবেষণা করো, তোমার মা যেই হাড়ির ভিতরে যেই খাবার, যেই পাত্রের ভিতরে খাবার রান্না করে, যেই রাইস কুকারে খাবার রান্না করে, ওই রাইস কুকারের খাবার তোমার বোন খায়, তুমিও খাও, তোমার দাদা খায়, তোমার দাদি খায়, তোমার বাবা খায়, তোমার মা খায়। খাওয়ার পরে তোমার বোনের একটা সুরত, তোমার বোনের অবয়ব একরকম হয়, তোমার আর এক রকম হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার আস্তে আস্তে মুজ গজায়, দাড়ি গজায়, তোমার বোনের তো দাড়ি গজাইল না। ঠিক না বেঠিক? তুমি খাই আস্তে আস্তে বড় হও, তোমার দাদি খাই আস্তে আস্তে নোয়া যায়, জমিনের সাথে মিশে যায়, চামড়াটা ঢিলা হয়ে যায়। কারণটা কি? একই হাড়ির খাবার, একই পাতিলের খাবার, একই রাইস কুকারের খাবার তুমি খাচ্ছ। যুবক, বোঝা যায় এই খাবারের ভিতরে কোনো কিছু নাই। খাবার খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কাছে পাওয়ার চায়, শক্তি চায়, হুকুম নেয়, আল্লাহ আমি আমার কাজ করব কি করব না। আল্লাহ রাব্বে কারীম যদি আপনারে ডাক দিয়ে, খাবারকে ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি কাজ করো, তাহলেই কাজ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তোমার অস্তিত্ব আমি আল্লাহ দিলাম। অতএব তোমার সময় মূল্যায়ন করো। যৌবনকালের ইবাদত বড় দাম, বড় দাম। মানুষ যখন এই যে যৌবনকালে চাকরি করে, বার্ধক্য অবস্থায় পেনশন পায়, পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? 2023 সাল তুমি আনন্দ উৎসব করে কাটায় দিলাম। তুমি 31st নাইট পালন করলো চিৎকার মেরে মেরে, বক্স বাজাইয়া। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি নেটে দেখলাম
একজন আল্লাহর বান্দা যুবক মানুষ 18-20 বছরের এক টকবগে যুবক বক্সের ভিতরে ডিজে গান বাজায় আল্লাহর বান্দা নাচতে নাচতে নাচতেছে নাচতে নাচতে আল্লাহর বান্দা দাঁড়ানো অবস্থায় জমিনের ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ডেড বডি, আর তার খবর নাই। ও ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মৃত্যুটা যদি ডিজে গান বাজতে বাজতে হয়, নিশ্চিত আমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারো জন্য ফুলের বাগান, কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে সাপ বিচ্ছুর গর্ত। দোস্তরে বন্ধুরে, যদি তোমার কবরটা বেশি না একটা জাতি সাপ যদি তোমার কবরে দেওয়া হয়, বলো তো দেখি জাতি সাপের কামড় কি তুমি সহ্য করতে পারবা? আরো জোরে বলেন পারবা? কোশ্চেনই গেলেও পারবা না। একটু দুনিয়ার চুলার আগুনের দিকে একটু হাত লাগায়া দেখেন। আমার মা বোন রাইস কুকারের ভিতরে হাত লাগায়া, হাড়ের ভিতরে হাত লাগায়া ভাত টিপ দেয়, তার সহ্য হয়ে গেছে, আমি আর আপনি সহ্য করতে পারবো না। দুনিয়ার এই আগুনটা যদি এমন হয়, আখিরাতের আগুনটা কেমন হয়ে যাবে? আগুন, এই আগুন তুমি সহ্য করতে পারবা কিনা একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই 2023 সাল হেলায় খেলায় অতিবাহিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনে 5 বার করে ডাক দেয়। কয়বার করে? জোরে বলেন কয়বার? 365 দিনে 1825 বার আল্লাহ তোমারে ডাক দিয়েছিল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিল, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে। আমারে ডাক দিয়েছে আর আমি বেখবর ছিলাম, আমার কোনো খবর ছিল না। আমার আল্লাহ আমারে কল্যাণ দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, মাগফিরাত দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমি আল্লাহর বান্দা বেখবর। ঠিক না বা ঠিক? আরে জোরে বলেন ঠিক না বা ঠিক? তাই কবি বলতেছেন, এক সাআত আযা গাফিল আযা খাহে নবাসি, শায়দ কে নেগাহে কুনাদা গাহ নবাসি। হইও না কখনো চোখের পলক সম, প্রভুর শরণে গাফিল, হতে পারে তাহার করুণা নজর, সেই মুহূর্তে তুমি বেখবর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন।